মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অসীম শক্তিশালী কালিমা, এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে, তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। ভাই, একটা কথা শুধু নিজের জন্য একবার ভাবো। একদিন তুমি মরবে, তোমাকে অন্ধকার কবরের মধ্যে নামিয়ে রাখা হবে। সেই অন্ধকারে কেউই তোমার পাশে থাকবে না। সেদিন কারো মুখে তখন আলো থাকবে, আর কারো মুখ এতটাই অন্ধকার হবে যে চিনতেই পারবে না। কিন্তু শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা অবাক করা সুসংবাদ দিয়েছেন সরাসরি তোমার আমার জন্য, কবরের সেই অন্ধকার আর কিয়ামতের সেই ভয়াবহতার জন্য। তিনি বলেছেন, সহিহ হাদিস, ইবনে মাজাহ 781 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অন্ধকারে মসজিদের দিকে হাঁটে তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। তুমি কি বুঝতে পারছো এই হাদিসটা কাকে লক্ষ্য করে? এটা সেই মানুষটাকে নিয়ে বলা হয়েছে যে ঘুম ছেড়ে উঠে গেছে, যার চোখে ঘুম কিন্তু মনে আজান, যে কম্বলের নিচে আরাম ছেড়ে মসজিদের দিকে হাঁটছে। তুমি নামাজ মিস করলে কেউই দেখবে না, কিন্তু কিয়ামতের মাঠে তোমার মুখে আলো থাকবে কিনা সেটা আল্লাহ দেখবেন। ভেবে দেখো ভাই, আজ ফজর না পড়লে কেউই তোমাকে বকবে না, কিন্তু সেদিন আলো ছাড়া তোমাকে 1 ইঞ্চিও নড়তে দেওয়া হবে না। হায় আফসোস, আজ ঘুম বেশি হলে চলে, কিন্তু কিয়ামতের দিন ঘুম হবে না, হাঁটা হবে না, সেফ হওয়ার সুযোগ থাকবে না। আজ 5 মিনিট হাঁটা কষ্ট লাগে, কিন্তু সেদিন অন্ধকারে হচটকে পড়ে গেলেও কেউ ধরবে না। তুমি আজ যখন ফজরের অন্ধকার ভেদ করে বের হয়েছ, আল্লাহ তোমার জন্য কিয়ামতের অন্ধকার বের করে আলো ঠিক করে রেখেছেন। ভাই আমার, নিজের সাথে অন্যায় করো না। ভোরে উঠে যাও, মসজিদের পথে শরীর নিয়ে যাও, আল্লাহ তোমার হৃদয়ে নূর ঢেলে দিবেন। আজই সিদ্ধান্ত নাও, মসজিদে দাও, কারণ কিয়ামতের সেই দিন তোমার মুখের আলোই হবে তোমার পরিচয়।